মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ রবিবার আর আজকের দিনটা সকাল থেকে স্টার্ট করলাম মানে ব্লগটা আর কি। এখন বাজে প্রায় 9:30 আর এখন দেখো বাইরে কি সুন্দর ওয়েদার। একবার যদি খেয়াল করো বাইরেটায় না ফড়িং উঠছে, প্রচুর ফড়িং আর কি। ওই দেখো প্রচুর ফড়িং উঠছে, মানে কালকে বৃষ্টি হয়ে গেল না, ওর জন্য আর কি ওয়েদারটা খুব মনোরম। তো বাইরে দিয়ে এত সুন্দর রোদ উঠেছে, ফড়িং উঠছে। গরমটা একটু কম বৃষ্টির জন্য হয়তো, কিন্তু আজকে পড়বে মনে হয় গরম, যে মানে পরিমাণে রোদ উঠেছে। তা সকাল সকাল বিছনাটা একটু গুছিয়ে নিলাম, আর আজকে বালিশ কাঁথা যেগুলো মানে আমরা গায়ে দিই আর কি সেগুলো একটুখানি রোদ দিলাম। এই তোষকটা রোদ দেওয়ার ইচ্ছা আছে, বাট ভাদ্র মাসে দেবো। এখন রোদ দিলেও মানে টানা একটু রোদটা পাবে না, কারণ মেঘলা আবার একটু বৃষ্টি, ওর জন্য এখন দেবো না। যদি রোদ দিলে ভালো হতো। তো এখন আমরা খেতে বসবো। আজকে দেখো কী কী হয়েছে। আজকে হয়েছে চিকেন, যেহেতু রবিবার। আজকে হয়েছে হলো ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডি পটল ভাজা। আর কি হয়েছে ওই পেছনে একটা আছে না, কলা বাটা, মানে কাঁচকলা বাটা আর কি। এত ভালো হয়েছে কলা বাটাটা, খোসা সমেত আর কি কলা বাটা। অনেকে খোসা বাটাও খায়, কিন্তু কাঁচকলাটার জন্য আজকে কোনো তরকারি ছিল না, দিয়ে কাঁচকলা সমেত খোসা সমেত বাটা হয়েছে। হেভি হয়েছে, হেভি। কি কি দিয়েছো মা? কলাটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর কালো জিরা ভেজেছি, শুকনো কলা, রসুন লঙ্কা ভেজে একসাথে বেটেছি, শিল পাতায় বেটেছি, শিল নোড়ায়, তাই তো? কেমন আছে তুমি বলো? অসাধারণ খেতে হয়েছে, যে বাটা করে সে বাটাই ভালো লাগে। মানে আজকে তো সস টাপার চিকেন, কিন্তু মনে হচ্ছে আজকে সস টাপার এটাই হবে, এত স্বাদ। এই দেখো আমার দিদা এসেছে, এসে একটু শুয়েছে। দিদা পাঁপড় এনেছে, আবার ডালমুট এনেছে, মানে ট্রেন থেকে আসলো আর কি, তাই ট্রেনে পাওয়া যায় এগুলো, তাই বহরমপুর থেকে আসলো, মানে বহরমপুর থেকে ট্রেনে করে আসলো। ছোট মামির কাছে গেছিল। এই যে দিদা এনেছে, পাঁপড় এনেছে, পাঁপড় আমরা খাচ্ছি, তুই মুগ ডাল খাও। দিদা খেতে বসেছে। তো মামির বাড়ির থেকে রুটি খেয়েছিল, তাই দুপুরে এখন আর কি ভাত খাচ্ছে একটু, কলার খোসা কইটুক কইটুক করে নেয়, দেখবা মানে এইটুকু গ্রোস নেয়, পাখির দানার মতো খায়। ওই যে আচ্ছা একটু একটু করে গ্রোস নেয়। তো গাই স্নান টান হয়ে গেছে, এখন বাজে বেলা হলো 2:30। স্নান হয়েছে অনেকক্ষণই, কিন্তু একটু খাবো আর কি, খেতে বসেছি ওর জন্য। এখন আর চিকেন খাবো না, দুপুরবেলাটা মন করে না, তো একটুখানি বাটা দিয়ে খাবো, আর পটল ভাজা আর ভেন্ডি আলুর তরকারি। ভাত তো খেলাম, কোকিল ডাকছে। এবার খাবো একটুখানি আম, মানে আম কাটলাম একটুখানি, দেখি খেতে কেমন আমটা। ফাটাফাটি। সবাই এখন ঘুমাচ্ছে, মা, দিদা, বিকাশ সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র যে জেগে রয়েছে আর খেতে পাচ্ছে না, ওর জন্য ভাত খেলাম, আম খাচ্ছি। নড়ো একটু, নড়ো, এত সুন্দর খেলা করছো, একটু দেখাও সবাইকে। ওই দেখো আরেকবার 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 লাথি মারো, আরেকবার, হ্যাঁ গুড, আরেকবার। তুমি আমার রাত্রিবেলা ঘুম 12টা বাজিয়ে দিচ্ছ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাথি মারো। একটু দেখাও কিভাবে লাথি মারো তুমি, দেখাও।
ওরে বাবা রে, ওই দেখো ওই দেখো, ওরে বাবা রে, এত আনন্দ। কি সুন্দর নড়ে। এখন বাজে হলো 7টা, উঠেছি তো 5টার সময় ঘুম থেকে, তা চাটা খেলাম। এখন মা দেখো কি করে বানাচ্ছে হলো সরা পিঠে। এই 7 মাস আমি খেতে পারিনি কোনো রকম পিঠে, বাট এখন আমি খেতে পারবো। স্বাদ হয়েছে না, এখন আমি পিঠে খেতে পারবো, কি মজা। এটা বড়ির মতো লাগছে আমার দেখতে। ভালো করে মাখাতে হবে, হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখাতে হয় না? জল দিয়ে দিয়ে পাতলা করতে হবে না? এটা মাখার উপরেই ভালো না, মজাটা হয় না বলো? যাই হোক, এখানে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। এখন প্রোটিন শেকের সাথে খাবো। আমি যেহেতু দুধ খেতে পারি না, দুধ খেলে অম্বল হয়, তো প্রোটিন শেকের সাথে একটুখানি কেশর দিয়ে জল একটু দিয়ে খাবো। আজকে দিদা আছে, কি মজা, দিদা থাকেই না। তো এখন আমরা এসেছি ছাদে, কারণ ছাদে আমাদের উনুন আছে, নিচেও আছে, নিচে একটা ছোট্ট রান্নাঘর মতো করা আছে, মাটির উনুন আর কি। সেখানে আমাদের তো গ্যাসেই করা হয় সমস্ত রান্না বান্না, জাস্ট পিঠে পাঠি বা মুড়ি ভাজাটা মা উনুনে করে। আর পিঠে তো বেসিক্যালি আমরা শীতকালে বেশি খাই, তো ছাদে ওর জন্য রাখা রয়েছে। আর এখানে দেখা একটা ফ্যানও আছে সুন্দর, বাবা লাগিয়েছে, মানে টিনের সাথে। পাটকাঠি দিয়ে এখানে হবে আর কি। এই যে আমাদের সরা, এখানে হলো একটা গাছ এনেছিল বিকাশ, কি ফুল গাছ আমি জানি না, বাট এখানে বেশ সুন্দর মতো আর কি করা হয়, ফুল মানে ধরে, কি গাছ আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে আর কি লিখো। সকালবেলাটা বেশ সুন্দর থাকে। ওই দরজার পাশে, মানে ছোটবেলা থেকে দিদার হাতের পিঠে খেয়ে এসেছি, খুবই ভালো পিঠে বানাতো। সামনেই তো অম্মাবতী, এখন না দিদা পারে না, তো এখন মায়ের হাতের পিঠে খাই আর কি। এরপরে আমি পারবো কিনা আমি জানি না, চেষ্টা করব, কিন্তু দেখা যাক কি হয়। এটা কি ফ্লাক্সে করে গরম জলে এনে রেখেছো পাতলা করার জন্য? তো পিঠে আর কি মাপ আছে একটা, আর বেশি গাঢ়ও না একদম পাতলাও না, মানে একটু পাতলা পাতলে বলতে গেলে, পাতলা না হলে পিঠে নরম হয় না, প্রচুর জল লাগে। আমাদের রেডি, ধোয়াও উঠছে, বাবারে বাবা। একটু ছেড়ে দাও না, ওইদিকে হয়ে যাচ্ছে। সুন্দর হয়েছে গো, ফুলে কি সুন্দর পিঠে, এবার তো ভালো হচ্ছে না। যতবার পিঠে বানাইছে এখন একজনও খারাপ হয় না, লাগানি সুন্দর ফুলে ফুলে টুপো টুপো হয় পিঠে। চালতে মিষ্টি ভালো রান্না না, ওই তো পিঠে খাবো। খুব সুন্দর, গরম
কিন্তু খুব ভালো হয়েছে। গরম গরম লবণ একদম ঠিক আছে। অনেক কটা খোলা খেয়ে নিলাম, এটা বোধহয় চতুর্থ খোলা চলছে এটা। বিকাশ আসলো। ভেজিটেবিল তাও দিদাকে আগে খাও, খেয়ে দেখো, ভেজিটেবিলই তো। আমি হাফটা খাবো। কেন? বসো এখানে, পিঠে খাবা? আমার স্বাদে যে দোকান থেকে আর কি ভেজিটেবল চপ অর্ডার করা হয়েছিল সেই দোকানে ভীষণ ভালো খেতে। চপ সঙ্গে পিঠে হচ্ছে, রাতে যদি চিকেন দিয়ে পিঠে খাওয়া হবে। শুধু খাওয়ার খাও, সারাদিন খাওয়ার ব্লগেই চলে গেল। বারবাডোস কেমন হয়েছে? দারুণ না? So tasty. So I love পিঠে। বলো দেখি কি পিঠে এত তো ভালোবাসো? হ্যাঁ, কেন তো বিকাশ তো যার জন্য গেছিল একটুখানি, আমার সাথের যে মানে ক্যামেরাম্যান ছিল, ফটোগ্রাফার আর কি, ক্যামেরাম্যান বলবো না, ফটোগ্রাফার উদয়দার কাছ থেকে আর কি ছবিগুলো নেওয়ার ছিল। আর আমরা কোনো রকম মানে ভিডিও করিনি, ভিডিওগ্রাফি, অনলি স্টিল ফটো নিয়েছিলাম। আর কোনো রকম অ্যালবাম করিনি। পরে যখন পুচকি পাচকো হবে তারপরে যখন মানে তখন একসাথে অ্যাটাচ করে একটা ছবি বা অ্যালবাম তখন করা হবে। জাস্ট এখন ছবি আনলো বিকাশ, আর ছবিগুলো একবার দেখো, মানে জাস্ট র আর কি, দেখে নাও। মেকআপ করছি। মেকআপ তো না, এটা বোধহয় নাকের ইয়ে নাকি? হ্যাঁ, আমার তোমরা তো জানোই আমার নাক মানে কি পরিমাণে খাবে। মানে আমার বর মশাই আমাকে কি বল জানি না ভালোবাসে কিনা, কিন্তু সবাই বলে নাকি নাক ঘামলে নাকি বর ভালোবাসে। এটা আমার কেক, পরপর দেখবো। দেখো পরপর কেকটা কি ভালো লাগছে দেখতে গো। মানে 134টা ছবি, তার মধ্যে হয়তো 50-60টা আছে নর্মাল, অনেক ক্লিক করেছে ধরো। সেই এটা স্বাদের সময়, মানে মাছের মুড়ো খাওয়াচ্ছে এই যে আমার দিয়ে আর কি, আমার যা, বড় যা, মানে আমার আপন যা, আমাদের বড় যা আছে জেঠু শ্বশুরের হিসাবে। আমি তো মেকআপ, এই তো বিকাশ বাবু, বিকাশ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিল, যেহেতু আমাদের কি বলবো সমস্তটা দায়িত্ব নিয়ে ওই আর কি করেছিল সাধের, মানে খাওয়া দাওয়াটা, মানে কন্ট্যাক্ট ছিল না, মোট কথা যে কি বলে ওটাকে, হ্যাঁ নিজেরা বাজার করে করা হয়েছে, ফুড কন্ট্যাক্ট দেওয়া হয়নি। তো রাঁধুনি এই সকাল থেকে মাছ বাজার করা হেনা তেনা দিয়ে প্রচণ্ড হেডেক নিয়েছিল। তো তোমরা ওর মুখে আর কি হেডেকটা বুঝতে পারবে সেদিন কতটা চাপে ছিল আর কি বেচারা। আমি তো কোনো হেল্প করতেই পারিনি, বলবো দিনটা খুব ভালোভাবে গেছে, এটাই যা। বেশ খুব ভালো লাগছে না ছবিটা? চোখ বন্ধ হয়ে রয়েছে। অনেক ছবি আছে, বেছে নিতে হবে, 134টা মোট ছবি আছে। এই যে আমাদের পিঠে রেডি হয়ে চলে এসছে, আর মাংসটা তো সকালে আর কি রান্নাই হয়েছিল, দেখিয়েছো, ভাত দেখিয়েছিলাম। এখন একটু পিঠে দিয়ে খাবো, তাই একটু গরম করা হচ্ছে, যদিও গরম করা উচিত না আমরা জানি, তবু গরম করে খাচ্ছি। মাংস বাড়া হয়ে গেছে, একটা করে 4টে করে পিঠে দেবো না নিয়ে নিয়ে খাবা? না, আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। হয়েছে দারুণ, আমার ফেভারিট খাবার, পিঠের মধ্যে এটা ফেভারিট। একদম তুলতুলে। খাওয়া দাওয়া তো জাস্ট হলো, তা এতগুলো পিঠে আর কি রাখা রয়েছে, অনেক কটাই রয়েছে। তো এই কটা পিঠে দিয়ে ভিজানো পিঠে করা হবে।
এই দুধ দিয়ে বিকাশ এনেছে আর কি দুধটা, যদি আমরা দুধ নেই তার সত্ত্বেও আর কি এই দুধে করা হবে। প্রচন্ড একটু পাউডারের দুধ দিচ্ছে মা জলে, মানে হালকা উমু জলে, প্লাস কনডেন্স মিল্কটা দেবে। বেশ ভালো করে একটু গুড় হলে ভালো হতো বলো। হ্যাঁ পাঠালি আপনি বয়স হয়ে গেছে। এটা ফোটাবো দিয়ে তো গাইস এখন 12টা বাজে, আমরা শর্ট ফট এডিট করলাম, মানে একটা ছোট বাচ্চা বলছে কি যে মা মা ওই বাড়ির মেয়েটার নাম জুই কেন? ওর মা বলছে ওর বাবা মা হয়তো জুই ফুল খুব পছন্দ করতো, বলছে তাহলে আমার নাম বান্টু কেন? চলো আজকে জোকস দিয়ে ব্লগটাকে শেষ করি, অনেকটা রাত হয়েছে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। টাটা, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।